গতকাল থেকে আজকে কেজিতে 2 থেকে 3 টাকা বাজার কম। প্রিয় দর্শক, রাজধানীর বাজার থেকে আজকের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার আপনি জানিয়ে দিব। আজকে চলমান বাজারে আমরা জানাবো আপনাদের কাছে পেঁয়াজ, রসুন, আলু, আদার পাইকারি ভাড়া তালিকা এবং সরাসরি সংবাদ থেকে যুক্ত হচ্ছি মেসেজ আলহাজ ভান্ডার থেকে ব্যবসায়িক শহীদুল ইসলাম মেম্বার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। শ্যামবাজারে আজকে পেঁয়াজের আমদানি কেমন হয়েছে? আমদানি মোটামুটি যা হয়েছে, রপ্তানি একটু কম। এক সপ্তাহ আমদানি ছিল না বলে 20 টাকা 22 টাকার পিস আজ 7 দিন আগে 35 থেকে 38 বিক্রি হয়েছিল। আবার কৃষকেরা টুকটাক তুরাল আমদানি করেছে, করার পরে যেটুকু আমদানি হয়েছে বাজারে, এই আমদানি হওয়ার কারণেই গতকাল পরশুর চায় আজকে 2-3 টাকা পার কেজিতে কম বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা। এবং আলু যেটা অস্বাভাবিকভাবে 8 টাকা 7 টাকায় চলে আসছিল, আমদানি কম হওয়ায় আজকে 11 টাকা 11.5 টাকা বিক্রি হচ্ছে। এবং রসুন যেটা 30 টাকা 35 টাকা 50 টাকা বিক্রি হতেছিল, আমদানি কম হওয়ার কারণে আজকে 40 টাকার থেকে 60 টাকা বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এইটা যে দেশ স্বাধীন হওয়া 54 বছর হয়, 11 মাস হয় 4 দিন হচ্ছে। এই 54 বছর 11 বছর 11 মাস হয়ে 4 দিন হচ্ছে। এই দেশে যত সংস্থা আছে তার মধ্যে সবচেয়ে নির্যাতিত হয়েছে এই কৃষকেরা। এখন যে সরকার হয়েছে, প্রায় সরকারি কৃষকের উপর অত্যাচার নির্যাতন জুলুম করে ওই সারের দাম, বিষের দাম, তেলের দাম নেছে। কিন্তু কৃষকের কোনো ঐক্যও নাই, কৃষকের কোনো ইউনিয়ন নাই, কৃষকের কোনো আন্দোলন নাই, কৃষকের কোনো কিছুই নাই। আজ কৃষক আজ হয়ে গেছে একটা অবহেলিত, বাংলাদেশের একেবারে অবহেলিত অবহেলিত, আর কোনো সংস্থা নাই। যে কৃষক, এই কৃষিপণ্য দেশ, এই কৃষকই হলে এই দেশের চালিকা শক্তি। এই কৃষকের কোনো মূল্যায়ন নাই, এই কৃষকের প্রতি কোনো সরকারের কোনো আন্তরিকতা নাই, ভালোবাসা নাই। বাংলাদেশে 55,000 বর্গ কিলোমিটারের বাংলাদেশ, মাত্র 15% জায়গা চাষাবাদ হইতো, বুঝছেন? আর সব জায়গায় পানি জমি থাকতো, নালি পানি ঢুকিয়ে যেত, বুঝছেন? একমাত্র শহীদ রাষ্ট্রপতি 77 সালে ক্ষমতায় আসি যেসব জমির পানি ঢুকতো, পানি ঢোকা বন্ধ করে দিয়েছিল। যেসব জমির পানি বেঁধে থাকতো ওইসব জমির পানি কেটে বের করে দিয়েছিল, বুঝলেন? কোনো জায়গায় বাদ দিয়েছিল, কোনো জায়গায় খানকরণ করেছিল। করে 15% দেশে ফসল উৎপাদন হওয়ার জমি ছিল। শহীদ রাষ্ট্রপতি সেই জমি করলো 60% ফসল উৎপাদন করার মতো পরিবেশ সৃষ্টি করলো। এবং বহির্বিশ্ব থেকে ইরি ধানের বীজ নিয়ে আসি গোটা জাতির হাতে তুলে দিল। জাতি যেখানে 9 মণ করে ধান উৎপাদন হইতো, সেখানে 40 মণ 35 মণ করে ধান উৎপাদন করার সক্ষমতা এই কৃষকেরা অর্জন করলো। এবং বহির্বিশ্ব থেকে এক ধরনের মেশিন, পানি উঠানো মেশিন নিয়ে আসি কৃষকের মাঝে মাঝে দিয়ে তেল তেল ঢেলে পানি উঠা ধান উৎপাদন করলো। এরা শহীদ রাষ্ট্রপতি আপনার এমন এক ব্যক্তি ছিল যে সৌদির আরাফাত ময়দানে এই দেশের থেকে নিমের গাছ নিয়ে যায়, কোটি কোটি নিমের গাছ আরাফাত ময়দানে লাগা। সেখানে যত হজে যায় তো হাজিরা, এখন আর রোদ লাগে না, তাপ লাগে না, এখন ওই গাছের ছায়ায় তারা রেস্ট নেয়। এবং গাছগুলির নাম হয়েছে জিয়া গাছ, বুঝছেন? এটা আমার কথা না, আন্তর্জাতিকভাবে এতে পরিচিত। তাই আপনার মাধ্যমে বলতেছি, জিয়া কৃষি বিপ্লব ঘটানোর জন্য উদ্যোগ নিয়েছিল, কিন্তু ওই রাজনৈতিক প্রতিহিংসার কারণে সে শহীদ হতে বাধ্য হয়েছে। এরপরে আপনার মাননীয় খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছে, উনিও কৃষি বিপ্লব ঘটাতে চেয়েছিল।
এবং 91 সালে ক্ষমতায় আসি কৃষি লোন 5,000 টাকা দেন, 10,000 টাকা যাদের ছিল কৃষি লোন সহ তার ইন্টারেস্ট সহ মওকুফ করেছিল। বুঝলেন, অত্যন্ত পরিতাপের বিষয়। আমাদের 54 বছর হয় 11 মাসে 4 দিন দেশ স্বাধীন হলো, তার মধ্যে 25 বছরই স্বৈরাচারী সরকারের কবলে কৃষকেরা পড়ি, কৃষকেদের ফিসিয়ে কৃষকের গলার বার পা তুলি দিই, তল পেটে পা তুলি দিই। অতীতের এরশাদ সরকার 9 বছর, তার পরের সরকার 15 বছর, এই 25 বছর স্বৈরাচারী সরকারের কবলে পড়ি। কৃষকেরা শেষ। এখন যারা কৃষকের সুশি খাইছে তারা বাংলার মাটিত নাই, তারা বিদেশে যায়, গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি করে মহাসুখে আছে, আর কৃষকেরা ভাত পাচ্ছে না। বুঝলেন, এই কৃষকই ভারতের কৃষক যারা, তারা 1972-73 সালে ভারতে ভাতের মার খায় জীবনযাপন করেছে। তারা কৃষি বিপ্লব ঘটা 19টা রাষ্ট্রে কৃষি পণ্য রপ্তানি করে বিশ্বর দরবারে ভারতের সরকারের নাম উজ্জ্বল করেছে। আর আমাদের দেশের কৃষকের উপরে পুকুর পাড়ে পা তুলি দিই, তল পেটে পা তুলি দিই, কৃষি ঈদের ভাইজি এই দেশে যারা স্বৈরাচারী সরকার তারা খাইছে। এখন আশা করতেছি নতুন যে সরকার আসছে, এই সরকার আসার পরেই মানুষ 18 কোটি মানুষ বুক ভরি নিঃশ্বাস নিচ্ছে, এবং উনি আসেই কৃষি লোন ইন্টারেস্ট সহ মাফ করেছে। আমার দেশ পত্রিকায় দেখবেন 12 লক্ষ কৃষকের কৃষি লোন এবং ইন্টারেস্ট সহ মওকুফ করেছে। উনি আরও নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছে ক্ষুদ্র লোন যারা নেছে তাদের সুদ মওকুফ করবে। আর যদি কালে কোনো গরিমসি থাকে, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব ক্ষুদ্র লোনের ইন্টারেস্ট এবং এই 19 সালে যে করোনা হয়, ভাইরাস হয়, এই ভাইরাসে যারা প্রমাণদান লোন লেছে তাদেরও ইন্টারেস্টগুলি আপনি মওকুফ করবেন। এবং এই দেশে কৃষিপূর্ণ দেশ, শিল্পায়ন দেশ না। অতীতের সরকার হাজার 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 কোটি টাকা শিল্প খাতে বিনিয়োগ করে সেসব টাকা সব হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে, এই দেশের ক্ষতি হয়ে গেছে। বুঝলেন, এখন আমি মাননীয় প্রধানমন্ত্রী বলি শিল্প খাতে বিনিয়োগ কম করে কৃষি খাতে বিনিয়োগ করেন। এই দেশ কৃষি আয়ন দেশ। কৃষকের পাশে দাঁড়ান, কৃষকের পাশে অর্থ বিনিয়োগ করেন, কৃষকের সারের দাম কমা দেন এবং ব্যাংকের ইন্টারেস্ট কমা দেন, তেলের দাম কমা দেন, কৃষকের কাঁধে কাঁধ মিলান, কৃষি বিপ্লব ঘটান। এই দেশের উন্নতি হবে, জাতির উন্নতি হবে, আপনার মুখ বিশ্বের দরবারে উজ্জ্বল হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ 72 তারিখ।